সবাই ট্রান্সগার্ড কোম্পানিতে, আমরা টিজি বলি, ট্রান্সগার্ড কোম্পানিতে যাচ্ছেন। এখানে বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট লোক আছেন, বাট ইচ এন্ড এভরিবডি সব কিন্তু সিলেকশনের লোক। আপনারা ইন্টারভিউ ফেস করেছেন, ইন্টারভিউ টিকেছেন, নো কোশ্চেন্স। ইন্টারভিউ সিলেকশন হয়েছেন, ইন্টারভিউ সিলেকশন হয়ে যাচ্ছেন, বিভিন্ন ক্যাটাগরিতে আছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকের স্যালারি কিন্তু একটা নির্ধারণ করা আছে, কত কত কে স্যালারি পাবেন। আপনারা নিচে কন্ট্রাক্টগুলিও সাইন করেছেন, সেক্ষেত্রে সেভাবে তা উল্লেখ করা আছে, যা আছে। তো সেই ক্ষেত্রে আমি একটু এক্সপ্লেন করবো আপনাকে ট্রান্সগার্ড সম্বন্ধে। আসলে মূলত আমরা ট্রান্সগার্ডে পাঠাচ্ছি, কে কি যাচ্ছে, কিভাবে কে কি কাজ করবেন, সেই ব্যাপারটা। এখানে আমি দয়া করে হাত তুলতে বলবো যারা ট্রেডের লোক আছেন, মেশন কারা আছেন, মেশন, আপনারা সবাই মেশন আছেন, ওকে ফাইন। মেশনের স্যালারি কত, কিভাবে 1100 আসছে, 1150 হয়েছে বলেন তো একটু। 1150টা কিভাবে হলো? ফাইন, বেসিক 1150, আদার অ্যালাউন্স, ঠিক আছে। শাটারিং অ্যামাউন্টটা কারা আছেন? স্যালারি, আপনাদের স্যালারি কত? একজন বলেন। 1050, 900 প্লাস 150, ঠিক আছে ফাইন। স্টিল পিকচার কারা আছেন? আছেন স্টিল পিকচার, ওকে। কত স্যালারি স্টিল পিকচারের হয়ে যান বলেন তো একটু? 1050 গেল এটা। ক্লিনার কারা আছেন? নর্মাল ক্লিনার, জেনারেল ক্লিনার কজন আছেন? আচ্ছা, আপনাদের স্যালারি কত? 950 হয় না 900 হয়? 900 হয়, হ্যাঁ। 550, 540, 360, এটা এইভাবে জিনিসটা কিন্তু 900 হবে। আচ্ছা, এরপর আর অন্য ক্যাটাগরি, এখানে কি সিকিউরিটি গার্ডটার কেউ আছেন? আপনি সিকিউরিটি গার্ড আছেন, আপনিও ইপিটি দিয়েছেন, আপনার স্যালারি টোটালটা মিলে যেটা হলো 1920। কিভাবে আসছে 1920? 420, এটা আদার্স অ্যালাউন্স মিলে 420। আচ্ছা, প্লাম্বার আমি বলতে আসতেছি, প্লাম্বার কারা আছেন? কয়জন প্লাম্বার? একজনই আছে প্লাম্বার। কত স্যালারি? 1100 প্লাস 300? নো, ইট উইল কামস লাইক 1100 প্লাস 300 স্যালারি আসবে, যেটা আমাদের ডিক্লারেশন দেওয়া আছে। কে কি বলতেছে এক্স্যাক্টলি সেটা কিন্তু বাদ। আমি এখন যা বলতেছি দিস ইজ দ্য পারফেক্ট, একদম এটাই পারফেক্ট হবে। আপনাদেরকে কে কি বলেছে এটা আসলে কিন্তু আমরা জানি না, অনেকে ফেক বলতে পারে কিছু। সো ইউ আর অল হিয়ার নাও আন্ডার অফ মেট্রো। এখন আপনারা যারাই আছেন এখানে মেট্রো আন্ডার আছেন, আমি যেটা বলবো এটাই ডিক্লারেশন। ইফ ইউ হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট, যদি কোনো কমপ্লিকেশন থাকে, কোনো সমস্যা থাকে, জাস্ট লেট আস নো। আমরা সেটার ব্যাপারে অ্যাকশন নিব এবং আমরা চেষ্টা করবো আপনার ব্যাপারটা ফুলফিল করতে। যদি আমাদের রিকোয়ারমেন্টস ঠিক থাকে তাহলে তো আপনি এইভাবে যেতে হবে, আদার কোনো অপশনস আপনাদের নাই। আর ইলেকট্রিশিয়ান আছেন কয়জন? ইলেকট্রিশিয়ান এখানে অনেকজন ইলেকট্রিশিয়ান আছেন। আর ঠিক আছে, ইলেকট্রিশিয়ান স্যালারি কত? 300 টাকা বেসিক, আপনাদের 1100 প্লাস 300 আদার অ্যালাউন্স, ঠিক আছে, গেল একটা। আর এয়ারপোর্ট লোডার বা এয়ারপোর্ট ডানাটা লোডার এই ধরনের কিছু আছেন? এয়ারপোর্ট ক্লিনার, হাউসকিপিং, আপনি কিসে? এয়ারপোর্টে, এয়ারপোর্ট লোডারে দাঁড়ান একটু, মানে এয়ারপোর্ট লোডারে কি কাজে যাচ্ছেন আপনি? লোডিং আর লোডিং কাজ এয়ারপোর্টের উপরে। আপনি স্যালারি কত বলেছে? 280, সব মিলে আপনার 1080 পাবেন আপনি। আপনি কিসে? একজন হাত তুললেন এখানে পিছনে, এয়ারপোর্টে কিসে কাজে আছেন? হ্যাঁ, জানাটা ক্লিয়ার। স্যালারি কত বলেছে এখানে? 1080, ঠিক আছে। তাহলে আর কি অপশন আছে? আপনি আমি ডাকি নাই, তাদের মধ্যে আর কে আছে? কি ডাকম্যান আছে। ডাকম্যান স্যালারি কত? সবাই একটু হাত তুলুন তো, ডাকম্যান কারা আছেন? 1100 প্লাস 300 ডাকম্যান। আর কি আছে ক্যাটাগরি? হেল্পার কারা? হাত তোলেন। হেল্পার সবাই তো ইন্টারভিউ দিয়েছেন না? হেল্পারের স্যালারি হলো 700 প্লাস 100, 800 হেল্পারের স্যালারি, ঠিক আছে। এবার আমি আসি মেইন প্যাকটা পড়ে। আমরা আপনাদের যারা মেশন, প্লাস্টার, তারপরে আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাকম্যান, স্টিল পিকচার, শাটারিং ক্যামেরা যারা আছেন, সবার প্রত্যেকের কিন্তু ওখানে যাওয়ার পর কিন্তু একটা ট্রেড টেস্ট হবে। কোম্পানি মানে বিফোর ইউ জয়েন দ্য ওয়ার্ক, কোম্পানি আপনাদের একটা ট্রেড টেস্ট নেবে, মানে হাউ মাচ ওয়ার্ক আপনি জানেন, কি জানছেন, কিভাবে আসলেন। এটা যদি টেস্ট, বিকজ এভরিবডি সিলেকশন, আমাদের কিন্তু আমরা সিলেকশন করেছি কিন্তু আপনাদেরকে, দেখ সবকিছু কিন্তু আমরা সঠিক পেয়েছি, আপনাদের মেডিকেলটা কিন্তু সঠিক পেয়েছি, সবকিছু দিয়ে কিন্তু আমরা ভিসাটা কিন্তু আপনাকে আনলাম। এবার আপনাকে ওখানে যে একটা টেস্ট দিবেন, টেস্ট টেস্টের পরে ইফ ইউ ফেল দেন ইউ হ্যাভ টু কাম ব্যাক। সেকেন্ড কোনো অপশন ট্রান্সগার্ড কোম্পানি দিবে না। আপনি অনেকদিন হয়েছে ভিসা আসছেন বা শুড বি, মানে আপনার কাজে থাকার কথা ছিল, আমরা বলছি যে সবাই কিন্তু কাজের দক্ষতা থাকবেন যাতে ভুলে না যান। তো এখন ওখানে যাওয়ার পর যদি ট্রেড টেস্টে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু আপনাদের সোজা দেশে পাঠিয়ে দেবেন, কোনো অপশন থাকবে না। এটা এই ট্রেডের ব্যাপারে। হেল্পার ব্যাপারে কোনো অবলিগেশন নাই। হেল্পার যারা আছেন যারা প্রত্যেকে দে ওয়ার্ক
আন্ডার কনস্ট্রাকশন, এদের কিন্তু সব বাইরের কাজ। 700 + 100 এটা সব বাইরের কাজ। এই যে হেল্পার আছে, যা মেশন, শাটারিং, কামান্ডার, স্টিল পেচ, এদেরকে হেল্পিং এর কাজ আপনাকে দিবে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং, হেল্পিং এর কাজ আপনাকে করতে হবে। আপনারা তো ইন্টারভিউ দিয়ে গেছেন, বস্তা উঠেছেন না সবাই? এটা কিন্তু একটা ট্রেড টেস্ট করা হয়েছে, ফিজিক্যাল টেস্টটা আমরা করেছিলাম জাস্ট, আপনি এই ওয়ার্কের জন্য ক্যাপাবল কিনা। ক্লিনার যারা আছেন তারা হিন্দিতে কিন্তু আমরা কিছু কোশ্চেন করেছিলাম, হিন্দিতে আপনি পাস করেছেন, যার কারণে এখন অর্ধ হিন্দি যদি ভুলে যান তাহলে কিন্তু ওখানে গেলে একটা টেস্ট হবে, কিন্তু হিন্দি কি করবেন আপনি জানেন। এই হিন্দির উপরে কিন্তু ডিপেন্ডস করে আপনাকে লোকেশন কিভাবে কি দিতে পারে। দিস ইজ দ্য মেইন থিং। সবাই শুড বি ক্লিন, একটু হাইজেনিক মেনটেন করতে হবে, গ্রুমিংটা মেনটেন করে আপনি কোম্পানির সামনে কিন্তু ফেস হতে হবে, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিস। নখ টুক কেটে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাওয়া। আমরা সবাইকে বলি একটু সুন্দর মতো স্মার্টলি চলাফেরা করা। আপনি এখন তো স্মার্ট করে যাওয়ার দরকার নেই, আপনি আসতে বিদেশ থেকে আসার সময় উল্টাপাল্টা আসেন, এখন তো একটু পোলাইটলি ভাবে যাওয়া হবে। যা 6 মান্থসের আগে যদি কেউ রিজাইন দেন, কোম্পানি থেকে যদি 6 মাস আগে কেউ রিজাইন দেন, তাহলে কিন্তু টোটাল আপনি 2.5 লক্ষ টাকা জরিমানা লাগবে। ইউ হ্যাভ টু বাই টিকেট ইউর ওন, এটা পে করবেন, তারপরে কোম্পানি থেকে আসবেন। 2 বছরের কন্ট্রাক্ট চলবে। 2 বছরের কন্ট্রাক্ট, হোয়াট এভার উই হ্যাভ কন্ট্রাক্ট উইথ ট্রান্সগার্ড, যেটা আপনাদের সাথে আমাদের হয়েছে। 2 বছর কন্ট্রাক্ট, এরপর ছুটি দিব 2 মাসের, এয়ার টিকিট দিবে রিটার্ন, দেন ইউ কাম টু বাংলাদেশ। এটা নর্মাল বেসিক জিনিসগুলো। আর ট্রান্সগার্ড কোম্পানিকে মূলত আমরা খুব স্ট্রিক্ট একটা ভালো কোম্পানি, বাট স্ট্রিক্ট ভালো কোম্পানি যেটা আমি বললাম, এটা আমরা বলি এটা ইউটার্ন কোম্পানি। মিনস আপনাকে যে কাজ দিয়েছে, আপনি যে কাজ পেয়েছেন সবই পেসিফিক ঠিক আছে, বাট ইউ আস্কিং ফর দ্যাট লোকেশন চেঞ্জ, বা অন্য কিছু আর্গুমেন্ট করলেন যে আমাকে কাজের জায়গাটা একটু পাল্টে দেয়, ট্রান্সগার্ড বলবে যে নো প্রবলেম, ইউ কাম টুমরো মর্নিং ইন দ্য হেড অফিস। বাট লোকেশন চেঞ্জটা কি হবে বুঝছেন? ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন বাংলাদেশ। ট্রান্সগার্ড কোম্পানি এটার একটা সেকেন্ড আপনাকে টলারেট করবে না, নট এ সিঙ্গেল সেকেন্ড। আমি আপনাকে কাজ দিয়েছি, তুমি কাজ করতেছো, সো এভরিথিং ইউ গেট ফ্রম দ্য ট্রান্সগার্ড, তাহলে কেন জিজ্ঞাসা করবে? আপনাদের নিজের যে সমস্যাগুলো আছে, প্রবলেমগুলো আছে, ইন্ডিভিজুয়ালি, যেহেতু ইচ এন্ড এভরিবডি ক্যান স্পিক লিটল, কেউ হিন্দি জানেন, কেউ ইংলিশ জানেন, সবাই তো যার যার মতামত জানেন, এটা আপনি ফোরম্যান সুপারভাইজার সাথে শেয়ার করবেন যে আমার একটা ছুটির দরকার। ইউ ক্যান বি সিক, আপনি অসুস্থ হতেই পারেন, আপনি জ্বর ঠান্ডা হইতেই পারে। দিস ইজ নট মিস লাইক দ্যাট যে হালকা মাথা ব্যথা হয়েছে, আপনি আপনার বন্ধুকে বলে দিলেন যে দোস্ত আজকে বলে দিস যে আমি কিন্তু আজকে কাজে যেতেছি না। ট্রান্সগার্ড কোম্পানি এটা কিন্তু অ্যালাউ করবে না। ইউ টেক পারমিশন ফর সুপ্রিম পাওয়ার থেকে যারা আছে, পারমিশনটা নিয়ে আপনি ছুটি কাটান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তারা ছুটি দিবে, আপনি আরামসে কাটান। আমরা একটা সার্ভিস চার্জ নিয়েছি 1,07,000, যেটা ম্যাটকো কোম্পানি নিয়েছে। কি দিয়ে গেছেন আমি জানি না, বাট ম্যাটকো যে গভর্নমেন্ট যে সার্ভিস চার্জটা ম্যাটকো নেয় সেটা 1,07,000 টাকা। এটা সবাই জানেন, সবাই তো রিড করছেন নিচে ইনশাল্লাহ, ঠিক আছে? দিস ইজ দ্য থিংস ফর ম্যাটকো। আমরা ট্রান্সগার্ডে যাচ্ছেন, ট্রান্সগার্ড কোম্পানি খুব ভালো কোম্পানি, বাট খুব স্ট্রিক্ট কোম্পানি, বারবারই বলতেছে। হ্যাঁ, আপনি কাজে ফাঁকি দিবেন, দে নট অ্যালাউ, তারপরে আপনি কিন্তু কোনো কিছু অ্যালাউ করবে না। ট্রেড টেস্টে যারা আছেন যদি ফেল করেন দেশে পাঠিয়ে দিবে, তারা কিন্তু অ্যালাউ করবে না। সেক্ষেত্রে আমার একটা ভাষ্য, সেটা হলো কোনটা, অনেকে আমরা বাঙালি আছি একটু উগ্র থাকি, এই কি টেস্ট নিল, হয়তো ফাঁসি করতাম, এটা বলার দরকার নেই। ফোরম্যান সুপারভাইজার ডিফারেন্ট অ্যাঙ্গেলে পাকিস্তানি থাকে, ইন্ডিয়ান থাকে, ওরা থাকে, যতটুকু প্লিজ করে ওকে কনভিন্স করে আপনি ধরে আবার একটু ট্রাই করেন, সমস্যা কোন জায়গায়। ইট ক্যান বি হ্যাপেন্স, এটা হতে পারে, বাট আপনার উগ্রতা, আপনার বদমেজাজের কারণে কিন্তু জিনিসটা নাও দিতে পারে। দিস ইজ দ্য মেইন থিং, ঠিক আছে? এই জিনিসটা করবেন, একটু ওদের কনভিন্স করে, ফোরম্যান সুপারভাইজার কনভিন্স করে চলবেন, আর তাহলে সুযোগ সুবিধা পাওয়ার একটা রাস্তা। সিকিউরিটি গার্ড যে আছেন, আপনি যাচ্ছেন, আপনার ইপিডি কিন্তু আবার শেখানো হবে, আপনার ইপিডি আবার শেখানো হবে, শুটিং ইপিডি আবার কিন্তু হবে, আবার রিটেন টেস্ট হবে, আবার মৌখিক সবকিছু হবে যা আছে সেখানে। আপনাদের আর বারবারই একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার কিছু ফিজিক্যাল টেস্ট কিন্তু ওটা করায়, ব্যায়াম ট্যায়াম করানো, দৌড় ঝাঁপ, এগুলি অনেক কিছু আছে। সেরা একটা কাস্টোডিয়ান আছে, সেরা কাস্টোডিয়ান ট্রেনিংটা আছে, এটা 3 মাসের ট্রেনিং এ। যদি ইফ ইউ গেট দ্য 3 মাস ট্রেনিং যদি সাকসেস হয়ে যান, দেন আপনার স্যালারি কিন্তু ইনক্রিজ আরো 300 বাড়বে, ইট উইল বি 2200 হয়ে যাবে যদি আপনি সেরা কাস্টোডিয়ান যাবেন। সেরা কাস্টোডিয়ান এমন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা দিয়ে আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো সিকিউরিটি জায়গাতে দিলে সে আপনাকে নিয়ে নেবে যা আছে, মানে দ্যাট মিনস তার আর্মির একটা ওয়েল ট্রেনিং আছে। মানে এটি অ্যাকচুয়ালি এই ট্রেনিংটা মানে কনসার্ন করতেছে আর্মির, পুলিশ ডিপার্টমেন্ট এর করে, এটা আমি সিকিউরিটির ব্যাপারে বললাম। আর যারা ইপিডি টেস্ট অন্য জিনিসগুলিতে দিয়ে গেছেন, ডানাটা ক্লিনার, তারপরে ডানাটা হেল্পার অথবা এয়ারপোর্ট ক্লিনার, তাদের কিন্তু আবার ইপিডি হবে, ওইখানে আবার লিখতে হবে। ওখানে কিন্তু আমরা বাংলাদেশি এখানে ছিলাম, হয়তো আমরা একটু কথাবার্তা বলছি, কিন্তু ওখানে কিন্তু আর বাংলাদেশি কেউ থাকবে না, কিছু ব্রিটিশ লোক থাকবে, কিছু ইন্ডিয়ান লোক থাকবে, 4-5 জন বসবে, তোমার ইপিডিটা এইভাবে আপনি ইপিডিটা নিতে থাকবে। তো যারা আছেন তারা তো অবশ্যই পারার কথা, আমার মনে মিস্টেক হওয়ার কথা না, সবাই যা আছে। এই হলো আসলে মূল বিষয়বস্তু ট্রান্সগার্ড। এই ট্রান্সগার্ড কোম্পানি ভালো, আমাদের অনেক লোক আমরা ট্রান্সগার্ড থেকে পাঠাইছি,
এভরিবডি ইজ ফাইন, সবাই ভালো আছে, ভালো থাকতেছে, কিন্তু যারা ডিফিকাল্ট কেস ইস্যু করতেছে তারা কিন্তু ব্যাক করে চলে আসতেছে। তো এই জিনিসটা কিন্তু করা যাবে না ট্রান্সগার্ড কোম্পানি। ইউ উইল গেট দ্য রেজাল্টস আফটার 5 and 6 months। যাওয়ার সাথে সাথে তো বিদেশি টাকাটা উড়ে না, আপনি যাইতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যে জিনিসটা বুঝবেন, এখন অনেকে কিন্তু বিদেশ করে আসছেন, বিদেশটা কিন্তু ইজি না, এত ইজি না, মানে কাজ করতে, প্রচুর কাজ করতে, কাজ করলে একটা রেজাল্ট পাবে। 3 মাস 4 মাসে 5 মাস 6 মাসের আগে কিছু বোঝা যাবে না। আপনি আগে ধরনটা ধরেন, দেন আপনার নেক্সট স্টেপগুলি আপনি দিবেন এভাবে। বাট প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজের ব্যাপারটা নিজেই কিন্তু বোঝার চেষ্টা করবেন, নিজে সলভ করার চেষ্টা করবেন। ছোটখাটো ফেক কোনো ইনফরমেশন আমাদেরকে দেবেন না। আমি যে কথাগুলো বললাম, এর কথাগুলি বাইরে যদি কোনো সমস্যা সৃষ্টি করে ওইখানে, তাহলে ইউ ডোন্ট টেক এনি ডিসিশন ইউরসেলফ। আপনি আমাদেরকে জানেন যে স্যার এই ঘটনাটা ঘটতেছে, এই অবস্থা, আমাদের ফোন নাম্বার দিয়ে দিবে, ফোন নাম্বার জানিয়ে দিলে বা আপনাদের এজেন্ট মাধ্যমে অথবা আপনাদের ফ্যামিলির মাধ্যমে আমাদেরকে জানাবেন যে এই ঘটনাটা সত্য ঘটনা। বাট ডোন্ট সেন্ড এনি ফেক, কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। আদারওয়াইজ আমি আপনাদের সম্বন্ধে একটা ইনফর্ম করবো কোম্পানিতে, যদি এটা ফেক হয়ে যায় আপনি কিন্তু ডিফিকাল্টির মধ্যে পড়ে যাবেন। তো ভুল কোনো তথ্য আমাদেরকে দেওয়া যাবে না, কারণ আমরা উইল টেক অ্যাকশন যে আমাদের লোক গেছে, সে কাজ পাচ্ছে না বা সামথিং এমন কিছু হইতেছে। বাট এর মধ্যে যাচাই বাছাই করবেন। আপনি যেমনটা ফেক দিলেন, আপনার প্রবলেমটা কি হচ্ছে আপনি জানেন, তারপরে বললেন দূর ট্যাঙ্কার কোম্পানি মেট্রো থেকে পাঠাইছে, এটা ভুল কথা, এটা আমার কোনো কাম টাম নেই। এই ধরনের বাজে কিছু আমাকে বলবেন না, কারণ টাচগার্ড সম্বন্ধে আমাদের রিপোর্ট আছে লাস্ট 5, 4 years 6 years কিন্তু আমার টাচগার্ডের সাথে রিলেটেড। আমরা জানি টাচগার্ড কি করতে পারে, সেই ক্ষেত্রে ফেক কোনো রেজাল্ট দেওয়া চলবে না, তাহলে আপনি ইউল বি ইন ডিফিকাল্ট। ক্লিয়ার বুঝতে পারছি? তো সবাই তো যারা টাচগার্ড যাচ্ছেন সবাই তো জেনে শুনেই তো টাচগার্ডে যাচ্ছেন, কোনো সমস্যা তো আপনাদের নাই আলমারা। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে ডিসকাস করবেন। আর সবাই ইন্টারভিউ দিয়ে গেছেন, সবাই ট্রেনিং করেছেন, সবাই রিটেন টেস্ট দিয়েছেন, সবাই প্র্যাকটিক্যালি টেস্ট দিয়েছেন, সুতরাং এখানে কোনো অব্লিগেশন থাকার কোনো কথা নেই। ইফ ইউ ফেল ওভার দেয়ার, দিস ইজ আপ টু ইউ। ম্যাটকো ইজ দ্য নট রেসপন্সিবল ফর এনিথিং। ক্লিয়ার বুঝতে পারছি? কোনো সমস্যা আছে ইনশাল্লাহ? সবাই ভালো থাকেন, নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন।